স্নেহের ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। করোনা মহামারীর শুরু থেকেই আমরা অনলাইন ক্লাসগুলো চালিয়ে আসছি এবং এখন পর্যন্ত প্রতিটি বিষয়ে মোটামুটিভাবে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো যেহেতু আমরা থিওরিটিক্যাল পার্টগুলো বাড়িতে পড়তে পারতেছি, পড়েই হচ্ছে, কিন্তু গাণিতিক যে পার্টগুলো এগুলো অবশ্যই ক্লাস খুব জরুরি। এই জন্য আমি আপাতত গাণিতিক ক্লাসগুলো নিচ্ছি, তবে পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি তোমাদের যে যে গাণিতিক পার্টগুলো, থিওরিটিক্যাল পার্টগুলো, এটি যেটি তোমাদের বেশি প্রবলেম, এগুলো আমাকে মেসেঞ্জারে নক করবো। এই ক্লাসগুলো আমি মেসেঞ্জারে দেন, আমি এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো। যেটি সমস্যা হবে সেটি আমাকে জানাবা, সেটি আমি ক্লাস নিব। তো আজকে আমি এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে যে ক্লাসটি আমি এখন নিতে যাচ্ছি, অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষ, যারা অর্থনীতি তৃতীয় বর্ষ পড়ো এবং যারা সহায়ক হিসেবে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, বিবিএ, প্রফেশনাল, ব্যবসায় পরিসংখ্যান যাদের রয়েছে। এবং আজকে যেটি আমরা করব সেটি হলো নর্মাল ডিস্ট্রিবিউশন, পরিমিত ব্যবধান, পরিমিত বিন্যাস। আমরা এর পূর্বে যে দুটি বিন্যাস করেছি, একটি হলো দ্বিপদী বিন্যাস, একটি হলো পৈষ্য বিন্যাস। এগুলো ছিল বিচ্ছিন্ন বিন্যাস, অর্থাৎ বিচ্ছিন্ন চলক থেকে এগুলো এসেছিল। এগুলোতে আমরা সামেশনের ব্যবহার দেখেছি। আর পরিমিত বিন্যাস, টি বিন্যাস, এফ বিন্যাস এগুলো আছে, তবে আমাদের যেহেতু সিলেবাসে পরিমিত বিন্যাসটাই বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা পরিমিত বিন্যাসটি করব। এবং এই পরিমিত বিন্যাসটি হলো অবিচ্ছিন্ন বিন্যাস। অর্থাৎ আমরা যখন দৈব চলক করেছিলাম, র্যান্ডম ভেরিয়েবল, সেখানে আমরা জানি যে দৈব চলক দুই প্রকার, একটি হলো বিচ্ছিন্ন দৈব চলক এবং একটি হলো অবিচ্ছিন্ন দৈব চলক। এবং অবিচ্ছিন্ন দৈব চলকের বিন্যাসগুলো হলো, একটি হলো পরিমিত বিন্যাস, এরপরে আসছে তোমার যে পরিমিত বিন্যাস, টি বিন্যাস, এফ বিন্যাস, এগুলো হলো সবগুলো অবিচ্ছিন্ন বিন্যাস। তো আমরা আগে একটু জেনে নেই পরিমিত বিন্যাসের ইতিহাস সম্পর্কে। ইংরেজ গণিতবিদ তোমার আব্রাহাম ডি ময়ভার 1633 খ্রিস্টাব্দে ইংরেজ গণিতবিদ আব্রাহাম ডি ময়ভার প্রথম এই দ্বিপদী বিন্যাস তথ্যটি উদ্ভাবন করেন বা দ্বিপদী বিন্যাস কথাটি উদ্ভাবন করেন। পরবর্তীতে গস এবং ল্যাপ্লাস ও গস দুজন গণিতবিদ, ইনারা আবার পরবর্তীতে এই দ্বিপদী বিন্যাস তত্ত্বটি পুরোপুরি আবিষ্কার করেন, পরিমিত বিন্যাস তত্ত্বটি আবিষ্কার করেন। সেটি হলো দ্বিপদী বিন্যাসের সংক্ষিপ্ত রূপ হিসেবে, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের সংক্ষিপ্ত রূপ হিসেবে পরবর্তীতে এই ল্যাপ্লাস এবং গস পরবর্তীতে এই পরিমিত বিন্যাস তত্ত্বটি উদ্ভাবন ঘটান। তো এখানে পরিমিত বিন্যাস কি আমরা যদি বলি, যে আব্রাহাম ডি ময়ভার 1633 খ্রিস্টাব্দে দ্বিপদী বিন্যাস তত্ত্বটি কথাটির উদ্ভাবন ঘটান। পরবর্তীতে ল্যাপ্লাস এবং গস নামে দুইজন গণিতবিদ এই দ্বিপদী বিন্যাস তত্ত্বটি পরিমিত বিন্যাস তত্ত্বটি দ্বিপদী বিন্যাসের সংক্ষিপ্ত রূপ হিসেবে প্রকাশ করেন। এবং এটিকে বলা হচ্ছে, এই জন্য অনেক সময় এটিকে গোসিয়ান বিন্যাসও বলা হয়, অর্থাৎ গসের নাম অনুসারে গোসিয়ান বিন্যাসও বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিপদী বিন্যাসের এন যদি খুব বড় হয় এবং যদি পি এবং কিউ, যেটি হলো সফলতা এবং বিফলতা, এগুলো যদি খুব কাছাকাছি হয়, অর্থাৎ সমানের কাছাকাছি হয়, তবে এই দ্বিপদী বিন্যাসটি পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা বলেছি দ্বিপদী বিন্যাসের পি এবং কিউ যদি খুব সমানের কাছাকাছি হয় এবং এন যদি খুব বড় হয়, সেক্ষেত্রে দ্বিপদী বিন্যাসটি পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। তাহলে আমরা জানলাম যে আব্রাহাম ডি ময়ভার 1633 খ্রিস্টাব্দে প্রথম দ্বিপদী বিন্যাস কথার উদ্ভব ঘটান এবং পরবর্তীতে ল্যাপ্লাস এবং গস নামে দুইজন গণিতবিদ এই দ্বিপদী বিন্যাস তত্ত্বটি পুরোপুরি আবিষ্কার করেন, পরিমিত বিন্যাস তত্ত্বটি পুরোপুরি আবিষ্কার করেন। এই পরিমিত বিন্যাস তত্ত্বটি আবিষ্কার করেন এবং এখানে বলা হচ্ছে যে দ্বিপদী বিন্যাসের এন যদি খুব বড় হয় এবং পি এবং কিউ যদি খুব কাছাকাছি হয়, অর্থাৎ সামেশন, এখানে যদি আমরা বলি পি ইকুয়াল কিউ, লিমিটটা সীমায়িত মান এলটি, লিমিট পি ইকুয়াল কিউ এ থেকে ইনফিনিটি, এখানে হচ্ছে দ্বিপদী বিন্যাস ইকুয়াল পরিমিত বিন্যাস। অর্থাৎ যদি পি কিউ
সমান হয় এবং ইনফিনিটি পর্যন্ত লিমিটটা সীমায়িত থাকে, তাহলে দ্বিপদী বিন্যাসটি পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। তা আমরা এরপরে আসছি পরিমিত বিন্যাসের যে সম্ভাবনা অপেক্ষক, পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। ফাংশন অফ এক্স 1/σ√2π e⁻½ x - μ/σ উপরে হোল স্কয়ার। এটি হলো পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। সম্ভাবনা অপেক্ষক তাহলে কি হচ্ছে দেখো, 1/σ√2π। হ্যাঁ, আমরা জানি যে পাই এর মান আমরা জানি যে 22/7 বা 3.14। হ্যাঁ, ই এর মান হচ্ছে তোমার হচ্ছে 2.72। এগুলি এই কারণে ফাংশন অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আমরা জানবো তাহলে যে পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে 1/σ√2π e⁻½ x - μ/σ উপরে হোল স্কয়ার। তাহলে এখানে আমরা বলছি যে পরিমিত বিন্যাস হচ্ছে কি, আমরা বলেছি 1633 খ্রিস্টাব্দে ইংরেজ গণিতবিদ, 1633 খ্রিস্টাব্দে ইংরেজ গণিতবিদ আব্রাহাম ডি ময়ভার এই পরিমিত বিন্যাস কথার উদ্ভব ঘটান এবং পরবর্তীতে ল্যাপ্লাস এবং গস নামে দুইজন গণিতবিদ এই পরিমিত বিন্যাস তত্ত্বটি আবিষ্কার করেন। এবং এটি বলা হচ্ছে যে এটি যে দ্বিপদী বিন্যাসের এন যদি খুব বড় হয় এবং পি এবং কিউ যদি প্রায় সমান হয়, সেক্ষেত্রে দ্বিপদী বিন্যাসটি পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। তো আমরা এখন যদি আসি তাহলে হচ্ছে এরপরে আমরা যেটিতে আসবো সেটি হলো যে এটি সম্ভাবনা অপেক্ষক কি হলো। এখন আমরা প্রমাণে আসবো, প্রমাণগুলো আসবো। এখানে আরেকটা জিনিস যে পরিমিত রেখা, যেটি পরিমিত রেখাটি আমাদের মনে রাখতে হবে। পরিমিত রেখাটি হলো সবসময় মনে রাখবা যে এরকম একটি রেখা, এটি হলো পরিমিত রেখা এবং এর মাঝ বরাবর আমরা জানবো গড়, মধ্যমা, প্রচুরক। আমরা জানবো যে -∞ এদিকে মাইনাস মানটি থাকবে, এদিকে হচ্ছে +∞, অর্থাৎ -∞ থেকে +∞ পর্যন্ত এর সীমায়িত মানটি থাকবে এবং গড়, মধ্যমা, প্রচুরক হচ্ছে পরস্পর সমান। আমরা জানবো যে পরিমিত বিন্যাসের আমরা এর আগে যেমন পৈশ বিন্যাস করে, তাহলে আমরা যে এখানে দেখলাম এখানে যে গড়, মধ্যমা আর প্রচুরক পরস্পর সমান এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত এই মানগুলো থাকবে। তো আমরা এর আগে পৈশ বিন্যাস করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম গড় ভেদাঙ্ক পরস্পর সমান। আর এখানে আসছি পরিমিত বিন্যাসে আমরা দেখব গড়, মধ্যমা এবং প্রচুরক পরস্পর সমান এবং এর লিমিটটা থাকবে -∞ থেকে, অর্থাৎ -∞ লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ -∞ থেকে অসীম মান থেকে অসীম মান পর্যন্ত চলে যাবে। এটি হলো পরিমিত বিন্যাসের সীমায়িত মান বা সীমা। এখন আমরা আসবো যে আমরা বলবো যে প্রমাণ করো পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক অন্যান্য বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের শর্ত মেনে চলে। অর্থাৎ আমরা অন্যান্য বিন্যাসে দেখেছি যে যেমন দ্বিপদী বিন্যাসে দেখেছি যে এর সমস্ত সম্ভাবনার সমষ্টি 1, আমরা পৈশ বিন্যাসেও দেখেছি এর সমস্ত সম্ভাবনার সমষ্টি 1 এবং পরিমিত বিন্যাসেও আসবে সমস্ত সম্ভাবনার সমষ্টি 1। তাহলে আমরা এটাও যদি প্রমাণ করতে বলে যে দেখাও যে পরিমিত বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি 1, এটিও একই কথা। তো আমরা এখন শুরু করি, এই প্রমাণটিতে চলে আসি। আমরা জানি function of x 1/σ√2π e⁻½ x - μ/σ হোল স্কয়ার। এটি হলো সম্ভাবনা অপেক্ষক। এখন সমস্ত সম্ভাবনার সমষ্টি
ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স। এখানে আমরা সমাকলনের প্রয়োগ আসবে। আমরা জানি যে অবিচ্ছিন্ন দৈব চলক যখনই আমরা করব সেখানে সমাকলনের প্রয়োগ আসবে, আর যখন বিচ্ছিন্ন দৈব চলক আমরা করব তখন হচ্ছে তোমার হচ্ছে যে সামেশনের প্রয়োগ হবে। তো সমষ্টিটা ইন্টিগ্রেশনকেও আর সমাকলনকে বলা হয় যোগজীকরণ, মানে যোগ করা। সমাকলনও যোগ করা, আবার যখন সামেশন সেটাও কিন্তু যোগ করা। তবে বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে সমষ্টি করতে গেলে আমরা ব্যবহার করি সামেশন, আর অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে যখন আমরা যোগজীকরণ করি বা যোগ করি তখন আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি। তো ইন্টিগ্রেশনের লিমিটটি হলো মাইনাস ইনফিনিটি থেকে, সীমাটা হচ্ছে পরিমিত বিন্যাসের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ফাংশন অফ এক্স ডিএক্স। এখন আমরা ফাংশন অফ এক্সটা বসাই দেই। আরেকটি লাইন করে নেই, এটি বাইর করে নিব। এ পর্যন্ত আমরা করেছি। এখন আমরা এটা একটু মিশাই দেই। এখন আমরা এই পরিস্থিতি যখনই আসবে তখন আমরা অবশ্যই ই এর যে উপরে যে পাওয়ারটি রয়েছে এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটাকে জেড ধরে নিব। এটাকে আদর্শ পরিমিত চলক বলা হয়। পরবর্তীতে আমরা এগুলো প্রমাণ আনবো। জেড ইকুয়াল টু হচ্ছে ধরি জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। তাহলে আমরা যদি এক্স মাইনাস মিউ ইকুয়াল করি তাহলে সিগমা জেড বা এক্স ইকুয়াল সিগমা জেড প্লাস মিউ, ডিএক্স বাই ডিজেড ইকুয়াল হচ্ছে সিগমা সিগমা, এখানে ডিএক্স ইকুয়াল হচ্ছে সিগমা ডিজেড। অর্থাৎ আমরা এটি ডিফারেন্সিয়াল করলাম জেড এর সাপেক্ষে, তাহলে ডিজেড বাই ডিএক্স বাই ডিজেড হচ্ছে সিগমা হচ্ছে, আর এটা তো শূন্য হচ্ছে, আর ডিএক্স এটা আর যদি গুণ করি তাহলে ডিএক্স ইকুয়াল হচ্ছে সিগমা ডিজেড। এখন আমরা এখানে মানগুলো বসাবো। মানগুলো যদি বসাই 1 বাই সিগমা রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এখানে রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এটির মান হচ্ছে জেড জেড স্কোয়ার, আর ডিএক্স এর মান হচ্ছে সিগমা ডিজেড। তাহলে সিগমা অটোমেটিকলি আউট হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কত 1 বাই রুট 2 পাই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড, এটি থাকছে। এখন লক্ষ্য করো এখানে আমরা এই পর্যন্ত এসেছি। এখানে এখন আমাদেরকে এটাকে ছোট করার বুদ্ধি করতে হবে। তো বুদ্ধি করতে গেলে এখানে আমাদের লক্ষ্য করতে হবে এখানে রয়েছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, কিন্তু আমাদেরকে আনতে হবে ইনফিনিটি জিরো। এটা যদি আমরা আনতে চাই, আমরা যদি পরিমিত রেখাটা দেখি, পরিমিত রেখাটার মধ্যে রয়েছে যেটি এখানে রয়েছে যে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, মাঝখানে জিরো। তাহলে আমরা যদি এটাকে এভাবে করি যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো এবং জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত করা যায়, তাহলে দুটি যোগ করলে কিন্তু একই আসবে। দেখো এটা কিভাবে করা যায়, এটি পরবর্তীতে আমরা এক লাইনে করব, কিন্তু আমি এটা বুঝানোর জন্য ভাঙ্গায় দেখাই দিচ্ছি। সেটি হলো কিভাবে হচ্ছে, দেখো এরকম যদি আমরা নেই ইনফিনিটি জিরো ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড প্লাস জিরো থেকে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, সেটি হচ্ছে আমরা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড। এটি যদি আমরা করি তাহলে এখন আমরা এটাকে উল্টায় দিব, অর্থাৎ মাইনাসটাকে যদি উপরে করি প্লাস হয়ে যাবে। উপরে নেই তাহলে প্লাস হয়ে যাবে ইনফিনিটি জিরো ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড। অর্থাৎ আমরা কি করেছিলাম যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো এটা একটা নিয়েছি একবার, যেহেতু এখানে রয়েছিল যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে একবার ইনফিনিটি থেকে জিরো নিয়েছি, অর্থাৎ ইনফিনিটি থেকে জিরো এই পর্যন্ত, এবং জিরো থেকে মাইনাস ইনফিনিটি, যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো এ পর্যন্ত নিয়ে দুইটা করেছিলাম আলাদা আলাদা। এখন মাইনাস ইনফিনিটি থেকে উপরে করলে প্লাস করলাম, প্লাস করার পর দুইটা যদি যোগ করি দেখি এটাও এক্স এটাও এক্স, তাহলে হবে 2x। তাহলে একটি 2 শুধু সামনে চলে আসবে, অর্থাৎ 2 বাই রুট ওভার 2 পাই ইন্টিগ্রেশন জিরো ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড। আমরা এইটুক পেলাম।
এটা আমরা একবারে যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা ছিল, এটাকে যদি সরাসরি ভাবে 2 সামনে নিয়ে নেই এবং যদি এটা ইনফিনিটি 0 করে দিই তাই হবে, তাহলে এই দুটো লাইন আর করতে হবে না। কিন্তু আমি যেহেতু প্রথম এটা করছি এই জন্য এটা ভাঙ্গায় তোমাদেরকে দিলাম, পরবর্তী ক্ষেত্রে আর ভাঙ্গানো লাগবে না, এখন সরাসরি বসা দিলে হয়ে গেল। তো এটি আমরা বসালাম। এখন আমাদের কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমাদের মাথায় আনতে হবে। এই সূত্রের প্রয়োগ এখন আসবে। যেমন এখানে একটি সূত্র হচ্ছে 0 ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ax স্কয়ার dx ইকুয়াল রুট পাই বাই 2 রুট ওভার a। এ বলতে এখানে a রয়েছে, a এটি হলো একটি সূত্র। 0 ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ax স্কয়ার dx, তাহলে এটা সূত্র হচ্ছে রুট পাই বাই 2 রুট ওভার a। আমরা যদি এখানে এখন এই সূত্রটি বসাই, দেখো 2 বাই রুট 2 পাই, এটি যদি আমরা বসাই এখন এখানে একই হচ্ছে ইনফিনিটি 0 e টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কয়ার dz, তাহলে এখানে হচ্ছে এই সূত্র অনুযায়ী এটি পড়ছে। তাহলে পড়লে কি হচ্ছে দেখো, রুট পাই বাই 2 রুট ওভার a বলতে এখানে বোঝাচ্ছে হাফ, এখানে রয়েছে a, এখানে রয়েছে হাফ, তাহলে a বলতে এখানে রয়েছে হাফ, তাহলে হচ্ছে কি 2 বাই রুট 2 রুট পাই ইন্টু রুট পাই, নিচে হচ্ছে 2 রুট 1 বাই রুট 2। একবারে আমরা পুঙ্খানুপুঙ্খ ভেঙে নিলাম। তাহলে ভেঙে যদি নেই, এই রুট 2 আর এই রুট 2 নিচে উপরে কাটা যাচ্ছে, এখানে রুট পাই কাটা যাচ্ছে, 2 কাটা আছে, রুট 1 রয়ে যাচ্ছে, রুট 1 মানে তো 1। তাহলে এটি হলো হয়ে গেল পরিমিত বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1। অতএব পরিমিত বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি 1 বা 1 প্রমাণিত। তাহলে শ্রেণীর শিক্ষার্থী, এটি আমি বললাম পরিমিত বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি 1, এটি প্রমাণ করেছি এ পর্যন্ত। এরপরে আসে আমরা আসবো পরিমিত বিন্যাসের গড়। পরিমিত বিন্যাসের গড় গড় মানে এক্সপেকটেশন অফ এক্স ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এক্স ইন্টু ফাংশন অফ এক্স dx। এটি হলো গড়ের সূত্র। আমরা জানি গড় মানে আমরা যখন অবিচ্ছিন্ন বিন্যাসের গড় করেছিলাম তখন আমরা জানি অবিচ্ছিন্ন বিন্যাসের গড় করতে গেলেই x ইন্টু ফাংশন অফ এক্স dx। তাহলে আমরা এখানে এখন মানগুলো বসাবো। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি x ইন্টু ফাংশন অফ এক্স মানে 1 বাই সিগমা রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার dx। এটি হলো সূত্র। তাহলে সূত্রটি আমরা বসালাম। লক্ষ্য করো, এখন আবার অনুরূপ ভাবে এখানে আরেকবার এখানে বের করে নিই। 1 বাই সিগমা রুট 2 পাই, এটি বের হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার dx। এখানে এখন আমরা ধরে নিব লেট z ইকুয়াল টু x মাইনাস মিউ বাই সিগমা। এখন আমরা আর গুণ করি, x মাইনাস মিউ ইকুয়াল সিগমা z বা x ইকুয়াল সিগমা z প্লাস মিউ dx by dz equal sigma dx equal sigma dz। এখন আমরা এটি যদি আমরা বসাই, এখন আমরা দেখো মানগুলো বসাবো। বসালে কি হচ্ছে 1 বাই সিগমা রুট 2 পাই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি x এর মান আমরা বসাবো। x ইকুয়াল হচ্ছে সিগমা z প্লাস মিউ e টু দি পাওয়ার মাইনাস হাফ x মাইনাস মিউ বাই সিগমার মান আমরা পেয়েছি z স্কয়ার, z আর এখানে স্কয়ার ছিল, স্কয়ার বসে গেল, dx এর মান হচ্ছে সিগমা dz। এই সিগমা অটোমেটিকলি আউট হয়ে গেল। এ পর্যন্ত নিশ্চয়ই শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বুঝাতে পেরেছি কিভাবে হয়েছে, এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আসবো পরবর্তী লাইনে যাই।
এখন দেখো এখানে রয়েছে, এখানে আমরা বলেছিলাম এর আগের বার ভেঙে দেখাইছি, একটা একটা করে ভেঙে এখন আনতে হবে। সেটা হলো সিগমা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যদি আমরা যাই, এটাকে যদি ইনফিনিটি 0 করে নিই, সামনে জাস্ট একটা 2 হবে। 2টা নিলে আর কিছুই লাগে না, তাহলে ওই কারণ ওটা দুটা লাইন আমি এর আগের যেটা আমরা পরিমিত বিন্যাসের সমস্ত সম্ভাবনা সমষ্টি 1 সেখানে আমি করে দেখিয়েছি। এখানে আর লাগছে না, তাহলে দেখো এখানে আমরা 2 নিয়ে নেই, কারণ তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসছে। √2 পাই ইনফিনিটি 0 সিগমা জেড প্লাস মিউ ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড, এইটি থাকছে এ পর্যন্ত। এখন আমরা এটাকে আলাদা আলাদা করে গুণ করে নিব, পার্ট পার্ট করে নেই। দেখো পার্ট পার্ট করে নিলে কি হচ্ছে, 2√2 পাই রয়ে যাক, সিগমা 0 জেড ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার গুণ করলাম, অর্থাৎ এটাও এটার সাথে গুণ রয়েছে, এটাও এটার সাথে গুণ রয়েছে, প্রত্যেকটা গুণ করে দিলাম। প্লাস আবার মিউটা বাইরে থাক, ইন্টিগ্রেশন 0 ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড, এটি আমরা আলাদা আলাদা করে নিলাম। তো আমরা এখন যেটা জানবো সেটা হলো জেটের পাওয়ার। এই জেটটা হলো পরিমিত চলক, আদর্শ পরিমিত চলক বলা হয় জেটকে, এবং আদর্শ পরিমিত চলক জেটের পাওয়ারটা যদি বেজোড় সংখ্যক হয় তাহলে তার সমাকলনের মানটি হবে তোমার হচ্ছে 0, আর যদি জেটের পাওয়ারটি হচ্ছে জোড় সংখ্যক হয় সেক্ষেত্রে এটি হবে 0 হবে না, সেক্ষেত্রে আবার আমাদেরকে ধরে আবার পরবর্তীতে করতে হবে। যখন আমরা বেদাঙ্ক বের করবো তখন এটার জোড় আসবে, তখন আমরা দেখতে পাবো। তো জেটের পাওয়ার যেহেতু বেজোড়, তাহলে এইটির অপেক্ষকের সমাকলনটি হচ্ছে 0। এটি আমাদের লিখে দিতে হবে সাইডে, সিন্স the power of z is odd, so the integrate is 0। তাহলে আমরা যেহেতু জেটের পাওয়ারটি এখানে যেহেতু বেজোড় মানে 1 মানে বেজোড় সংখ্যা হওয়ার কারণে এটির সমাকলনটি হচ্ছে 0। তাহলে 2√2 পাই, এটি হচ্ছে সিগমা ইন্টু 0 প্লাস মিউ, এইটি আমরা এখন সূত্রে ফেলি। আগের সূত্রটাতে আমরা যেমন এই আগের সূত্রটি লিখেছিলাম যে 0 ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড, মানে এটা ওভাবে না লিখে ax স্কোয়ার dx, তাহলে এটির সূত্র হচ্ছে √π/2√a। এটি আমরা সূত্রে ব্যবহার করি যদি, তাহলে কি আসছে, মিউ রয়ে গেল, এটা আছে তাহলে √π/2√a বলতে এখানে হাফ। তাহলে এটি যদি আমরা 0 দিয়ে গুণ করে দিই, এটি থাকছে না আর, তাহলে কি থাকছে দেখো 2, এটাকে যদি আমরা ভাঙাই √2√π ইন্টু মিউ রয়ে গেল ইন্টু √π/2√1√2। এটি আমরা এখন কাটাকাটি করা যায়, দেখো 2 চলে যাচ্ছে, √π চলে যাচ্ছে, √2 চলে যাচ্ছে, শুধু থাকছে মিউ। অতএব পরিমিত বিন্যাসের গড় হলো মিউ। অতএব পরিমিত বিন্যাসের গড় মিউ। তাহলে আমরা আজকে যেটি করলাম যে পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক অপরাপর বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের শর্ত মেনে চলে, এবং আমরা বের করলাম পরিমিত বিন্যাসের গড়। তোমরা দেখলা পরিমিত বিন্যাসের গড় হচ্ছে মিউ। তো আমরা এরপরে পরিমিত বিন্যাসের ভেদাঙ্ক করব, পরিমিত বিন্যাসের আমরা মধ্যমা করব, প্রচুরক করব, এবং এখানে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করেই আজকের মতো এই ক্লাসটি আমি শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকো।